আনার তৌফিক দান করুক। ছাত্র মানুষ তো এরা অনেকক্ষণ যাবৎ বসে রয়েছে। মিডিয়াও তো সুন্দর হইয়া পাত্রে রাখছে, কিন্তু আইতাছে না, এটা কি সাইজ দিত বলছে। হ্যাঁ বলবো, আল্লাহ হেফাজত করুক ভাই। এরপরে এই ধ্বংসকারীর মধ্যে আমলের মধ্যে আরেকটা আমল শুনেন, এই আমলটার নাম হইল গীবত। এটা বর্তমানে আমাদের হইল গীবাত। গীবাত গীবাত মানে এটা আম বেমার হয়ে গেছে, আম বেমার। ভালো নয়, মন্দ নয়, সবাই গীবতের মধ্যে। এটা মজাও লাগে ঠিক মতে। গীবত গীবত লাগে, মজা লাগে। যদি বলেন যে গীবত, বলে কেন গীবত দূর হইতো, যে লোকটার কাছে যেটা আছে এটাই তো কইতেছি, তাইলে এটা গীবত হবে কেন? আল্লাহর কসম, আল্লাহ পাক নবী কালামে পাকের মধ্যে হাদিসের মধ্যে বলেন, বলে যেটা লোকটার মধ্যে দোষ আছে এইটা যদি অন্য কাছে বলো তাইলে এটাই হবে গীবত, আর দোষ যদি না থাকে এটা হবে তহমত। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই গীবত, আলেম ওলামার গীবতটা বেশি ভালো লাগে, সাদা কাপড়ের গীবত বেশি ভালো লাগে। দোকানে বৈশা আমার সন্তান থাকে বিদেশ, যারা বেশি করে আমার এই ঘোরাফেরা করতেছেও, এই ঘোরাফেরার দ্বারাতে আমাদের এলাকায় আছে কিনা জানি না, তবে ঘোরাফেরার দ্বারাতে যা দেখি, সেরা ফাটাইছে বিদেশ, ওন শ্বাসটল হলো তার মসজিদের মতো। শ্বাসটল হয়েছে মসজিদে লাগান, দুপুরিটা খাইয়া একটু খালি করে মধ্যেই হেমেই সিঁড়ির সুগরটা জ্বালাইয়া বইছে গিয়া। এই আরেকজন এই ভেড়ার যে সারা বিদেশ সেইটাও তো পয়সা খাইতেছে খাইতেছে, বুঝলেন না? ওখানে বইছে, বইয়া দেখবেন যে গীবত করতেছে। শুনছি বলে কি, হেই মানে দুনিয়ার গীবত। এই যে গীবত গাইলেন, এই গীবতের দ্বারাতে মানুষ, এটাকে মোবাকাত বলা হয়, মানুষের অনেক আমল নষ্ট হয়ে যায় গীবতের মাধ্যমে। আসছেন কথা বলছেন কিনা? হ্যাঁ ভাই এদিকে তাকান, আসছেন? আসছেন? ও আলেক গোসাব সিলেটের, মাশাআল্লাহ, আসেন আসেন। তো আমি শেষ করে দিব, আরেকজন আসতেছেন। ওনার আগে উলামা একরাম দাওয়াত করে আনছে, ওনারা কিছু কথা বললে সুবিধা হইলো এই যে ওনারা যা কষ্ট করে আসছে, আমরা ওনাদের মুখের বাণী কিছু শুনতে পারলাম। তো ভাই, গীবত, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে, এবং ওয়ারিশ মাইট দেওয়ার থেকে, ওয়ারিশ মাইট এগুলির থেকে বিরত থাকতে হবে। এরপরে ঘুষ খাওয়া, যে পোকাটা চোখে বোঝা যায় না,